সাইডে 2000 বিক্রি করে দিবেন, বিক্রি করবেন কত? 3.5 কেজি। কত করে কেজি দিনেশ? কোনটা গরিব মানুষ করতেছেন নাকি? দাম বলে নাই। আসসালামু আলাইকুম। দর্শক আশা সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আসছি নলকা হাট। এটা রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ জেলা। বিশাল হাট। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে নলকা হাটের ঐতিহ্য সহ সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করি। আমার সাথে থাকেন। কাকে জোড়া নিলেন? কত? না গাল পাবো আপনি দিচ্ছেন আপনার একটা 400 না? ঠিক আছে, দেশি অরিজিনাল। ফাইন। কাকা কটা আনছেন? একটা। ওটা দাম চাচ্ছেন কত? 600। একটা 600। আর কটা আছে বাড়ির? বাড়িতে আর কয়টা আছে? আর নাই। আরে বাড়িতে কি শিয়াল আছে? ও ঘরে গাড়ি শিয়াল আছে। দর্শক দেন শিয়ালের জন্য মুরগি বেছে দিচ্ছে। আরে হ্যাঁ, না আরো পাইতেন না? 600 300। ভাই আসসালামু আলাইকুম। হাঁস কয়টা আছে? আর এই কয়টাই বিক্রি করে দিবেন? চারটে কত? চারটে 8000। বলে কত? এখনো বলেই নাই। রাজহাঁসের কাস্টমার কম। আচ্ছা বলো তো, রাজহাঁস ডিম দেয় কটা বছরে? বারবার ডিম পান নাই পর্যন্ত? মানে বাচ্চা কিনছিলেন, পালছেন? কাকা কটা আনছেন মুরগি আজকে? এই সাইডে সাইডের দাম চাচ্ছেন কত? সাইডে কত চাইতেছেন দাম? 2000 চাইতেছেন। 2000 সাইডে বিক্রি করে দিবেন? সাইডে 2000 বিক্রি করে দিবেন, বিক্রি করবেন কত? ও 3000 চাইতেছেন। বলে কত কাস্টমার? এখনো কাস্টমার আসে নাই। আমি নিলে কত নিবেন? কোন সাইডে? কোন সাইডে কত নিবেন বলেন? হ্যাঁ কত? আমি নিলে 4000। 2500 কিন্তু দেশি জানা, তাই না? বলো কি কয়? মালটা। ওই মালটাই দাম বেশি। দাম কিন্তু বেশি যায় নাই কাকা, তো দাম বেশি যায় নাই। কেনা জিনিস না এগুলো। কোথেকে কেনেন আপনার? বাগবাড়ি হাট আসছে। মুরগি মানুষ দেখেন, মানে এটা তার কর্ম। এই 4-5টা মুরগি এক হাটে কেনে, আর এক হাটে বিক্রি করে, তাই না? কাকা জমি আছে কয় বিঘা? ছেলে পেলে? 2 ছেলে। কি করে? ও একটা দেশের বাড়ি পালুম সারা ঢাকা থাকে, আর একসাথে খায়। সালবাল ভাত কাপড় দেয় তো। মাশাআল্লাহ, এই যে বাপ ভালো লোক, ওই জন্য দেখ। খারাপ লোক যারা তা করে দেয় না, বুঝছেন? কাকি বেঁচে আছে, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তিনটে চাচ্ছেন কত? ও এই দুটো চাইছে হলো 900, আর এটা 500। বাজার কি কম না বেশি মনে হতেছে? বাজার বেশি কেন? আমদানি নাই, ব্যাপারই বেশি। দর্শক দেখেন, এই মুরগিটা চাচ্ছে জোড়া হলো, আপনি কত বলছেন জোড়া? 600 না? 600 দিবে না ভাই, আজকের বাজার একটু বেশি আছে, তাই না? 600 700 নেন। 700 টাকা জোড়া, 700। দর্শক আমাদের এখানে এই জোড়া হলো 700 টাকা। এবার কমেন্ট করে বলেন যে আপনার এলাকায় আসলে মুরগিগুলোর দাম কেমন। আপনি যেখানে থাকেন না করে জানান যে আসলে এই আমার এলাকায় যে এই এলাকায় যে অবস্থা, এই নলকা হাটের যে দাম, আপনার এলাকায় কিরকম দাম একটু জানান।
ওস্তাদ জোড়া নিলেন এটা? এই জোড়া কিনলেন কত করে? 800 জোড়া। কতটুকু মাংস হবে? 1 কেজি 300। বাজারে আজকে কম না বেশি? মিডিয়াম আছে, কিন্তু আমি তো মনে হয় বাজার বেশি, মানে তো পাচ্ছি না, আমদানি কম। হ্যাঁ, আপনি এগুলো কোথায় বিক্রি করেন? শহর। বাহ। ওস্তাদ জোড়া নিলেন এটা? এই জোড়া কিনলেন কত করে? 800 জোড়া। কতটুকু মাংস হবে? 1 কেজি 300। বাজারে আজকে কম না বেশি? মিডিয়াম আছে, কিন্তু আমি তো মনে হয় বাজার বেশি, মানে তো পাচ্ছি না, আমদানি কম। হ্যাঁ, আপনি এগুলো কোথায় বিক্রি করেন? শহর। বাহ। কাকা, চা কি কাকি বানা দিছে? পানি কি কাকি গরম করে দিছে? ও খালি আর লিকার টিকার একবার দিয়ে দেন না? ও একবারে দেওয়া। ও খালি লেবু চাই লেবু চিপে দিবেন। লেবু খালি লেবু গো, লেবু না খালি পানির মধ্যে কাকা। নয় কাকা, কত করে? 5 টাকায় না? ও আবার সিগারেটও বেচেন? আরে কাকা সিয়ান আছে, বড় মানুষের মতো কিন্তু। হ্যাঁ, ফাইন ফাইন। দেখেন দর্শক, আসলে ফাইন লাগ। কোন কোন হাট করেন বাবা? এই এক হাটে পোষায়? আমার দশত আছে এটা না? দেখেন কর্ম, মানুষের কর্ম। ফাইন। তাতে একবারে নিয়ে আসেন, আরো 2বার নিয়ে আসেন? যা এক ফ্লেক্সি আনেন? হ্যাঁ, 3টে। ও কত কাবাটে? 120 কাবাটে। বাহ, যাক ঠিক আছে। বাকি বুকি দেন না তো আবার? দর্শক, যে চাষটা চা আলা দেখলেন, চা বিকেলা দেখেন, আসলে মানুষ আমাদের বাঙালি কত কষ্ট করে। দেখেন মুরব্বী মানুষ, উনি 3টা ফ্লাক্স কাপ নিয়ে এসে চা, যে চাটা উনি সারাদিন এই প্রতি হাটে হাটে বিক্রি করে, তার মানে 120 কাপ চা বিক্রি করে। এটা আমাদের কর্ম ভাই। হ্যাঁ, দেখেন বাঙালির কর্ম, কত কষ্ট করে আমরা। তো চলো আমরা একটু অন্য হাটে যাওয়ার চেষ্টা করি। আমরা মুরগিহাটা থেকে আরেকটা হাটে যাই, যে আসলে অন্য হাটগুলো, হাটটা বড় হাট, তো দেখার চেষ্টা করি। দর্শক দেখেন, হাটের মধ্যে ঢুকতেই মাশাআল্লাহ একটা কাঁঠাল গাছ দেখেন, কত কাঁঠাল আসছে। দেখেন আমাদের সৃষ্টিকর্তার কি নিয়ামত। দেখেন পুরো গাছ জুড়ে কিন্তু কাঁঠাল। দেখেন এটা আমাদের বাংলাদেশের মাটি, সোনার চেয়েও খাঁটি। কুলফি মালা বিক্রি হইতেছে, কুলফি মালাই। ভাই কি কুষ্টিয়ার? না ভাইয়া, আমার বাড়ি ফরিদপুর। নিজেরাই তৈরি করেন? নিজে তৈরি করে নিজে বিক্রি করি। আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে তৈরি। না ভাবি তৈরি করে? না, আমি নিজে তৈরি করি। ভাবি তৈরি করবে কেন? একাই পারেন? অবশ্যই। এর মধ্যে কি দেন? এর মধ্যে কি দেন? দুধ, চিনি, তারপরে বাদাম আর কিশমিশ আছে। আর কিছু নাই? না, আর কিছু নাই। দেখি ভিতরে কি অবস্থা। ভিতরে দেখেন, ওর ভিতরে আইস দেওয়া আছে। হ্যাঁ, ভিতরে আইস দেওয়া আছে। তারপরে লবণ দেওয়া আছে, লবণের পানি দেওয়া আছে। এই যে এরকম আইস দেওয়া আছে। এই যে ওর মধ্যে লবণ পানি দেন, তাই না? আমি দেখছি। আর লবণ পানি দিলে ওটা ইয়ে হয় না। কত করে পিস? কত করে পিস? 10 টাকা আর 20 টাকা। 10 টাকা 20 টাকা। 20 টাকার কোনটা, 10 টাকার কোনটা? 10 টাকাটা মানে একই মাল, ছোট আর বড়? না, ছোট বড়। 20 টাকাটা স্পেশাল। আচ্ছা, স্পেশাল একটা ভাই করেন তো দিই। 20 টাকার স্পেশাল কুলফি। 20 টাকা বাড়াইতেছে না? স্পেশাল না? না বহুত আছে, নাম করা। এটা কত টাকা? 20 টাকা। ভাঙেন দেই, ভাঙেন। কুলফি 20 টাকা। কুলফি 20 টাকা না? হ্যাঁ, 20 টাকা। ওটা কাঠে দিবেন মানে? কাঠি ছাড়া খাবেন কেমনে? ও, এটা বুদ্ধি আছে বড় মানুষের মধ্যে। তবে টেস্ট খারাপ না, কিন্তু কুষ্টিয়ার মতো হয় না। আবার ধোয়াবে সাবান। হ্যাঁ, কুষ্টিয়ার মতো না। কুষ্টিয়ার ভিতরে হবে কি ভাবে বলেন? কেন হবে না বলেন? মানে আমাদের এখানে তো 10 টাকা, সর্বোচ্চ 20 টাকা। কুষ্টিয়াতে সর্বনিম্ন 50 টাকা। এই জন্য একটু আছে। হ্যাঁ হ্যাঁ। লুঙ্গি, গামছা সবই আছে।
দেখেন পুরোনো ঐতিহ্য, আসলে আমরা কিন্তু এই জিনিসটা সব হাটে পাই না, মানে এটা আসলে সব শহরে তো নাই, কিছু কিছু গ্রামে দেখা যায়। হ্যাঁ, এই দেখেন আমার পিছনে সবাই, এটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ ফাইন। দাদারা ভালো আছেন আপনারা? আপনাদের ব্যবসা হচ্ছে কেমন হয় এখন? আগের মতো হয় না? হ্যাঁ, তারপরে ঐতিহ্য টিকা রাখছেন এখনো? যাক যাক, ঠিক আছে। এখন কত করেন আপনারা? সেভ কত আর ই কত, চুল কাটা কত? 10 টাকা আর হলো টাকা 40 50 চিন্তা করছেন এখন চলে 10 টাকা সংসার চালা যায়। দেখেন এরা সেই পুরোনো ঐতিহ্য এখনো বজায় রাখছে। দেখেন দর্শক, হ্যাঁ মানে এরা কিন্তু আসলে হারায় গেছে। দেখেন মানে প্রায় নাই বললে চলে। তারপরে আমি মনে হয় অনেক হাট পরে এই হাটে পাইলাম কয়েকজনের। দর্শক, আমরা মাছের হাটে ঢুকতেই সুন্দর সুন্দর মাছ আছে, কিন্তু এই হাটে ভালো ভালো মাছ আছে। হ্যাঁ, একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, $3.5 কেজি। কত করে কেজি? 350। দাম বেশি না কমের সপ্তাহে? স্বাভাবিক 350। নামান। এটা কি মাছ? এটা হ্যাঁ বলেন। হ্যাঁ না ছাড় না ভাই হ্যাঁ গুরান। হ্যাঁ কত এটা? কি মাছ? 220 টাকা। কত রূপ আছে? মাছ 2 কেজি। মাশাআল্লাহ, নামান, কষ্ট দেওয়া যাবে না তো। হ্যাঁ আচ্ছা, এটা কি পুটি? সরপুটি কত করে তুলবেন? না এমনি তো কত করে? 160। বিশাল মাছ দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, তেলাপিয়া 180 টাকা তেলাপিয়া। ফাইন। আর ওই যে দেশি ইলিশ সিলভার 160। তাহলে কি সত্যি মাছের দাম বেশি না কম? কাকা কি কম? মাছের দাম বলে কম? কি আপনার কি মনে হয়? ঠিকই আছে না? দাম বেশি নাই? বাস, গুড। কি পিয়ালি না? কত করে কেজি? কেজি 700। আর ওটা কি মাছ? গাড়ি কত করলা? কেজি 1000। এত দাম চাও কে? না তুই 1000 গাড়ি আছে নাকি? তুমি 1000 কেজি টাকা গাড়ির দাম বেশি দিতে? হ্যাঁ, এগুলো কোথা থেকে আনো? যমুনা। এই বেগাই নাকি পদ্মা? মাছের দামটা বেশি হইলো, ওটা অতিরিক্ত হলে 700। কত করে? 160 টাকা কেজি ভাই। 160 টাকা কেজি। কি বলেন, এত সস্তা কে? একবারে মাগনা দাম। হ্যাঁ, 160 160 টাকা কেজি লাগাচ্ছে। দর্শক বুঝছেন? জিএল মাছ 160। জিএল মাছ 160। তাহলে 160 টাকা মাছ। দেখেন 160 টাকা কেজি জিএল মাছ। তাহলে আমার যারা মাছ চাষি আছে তারা মিনিমাম কম হলেও 100 টাকা বেচছে, 110 টাকা কেজি বিক্রি করছে। আড়ত খরচ আছে, তারপরে সে বিক্রি করতেছে। তাহলে আমার কৃষক পোষাবে কি করে বলেন? এই যে মাছ যদি 150 টাকা কেজি হয়, এটা সম্ভব? এটা পোষানো খুব কঠিন। 300। এটা বড় সাইজ 300। এটা 300 টাকা কেজি। দেখেন ওনার লাগাচ্ছে 160, আর এটা কিন্তু 300। তার মানে বড় আর ছোট সাইজ। কেজিতে কটা এটা? 12-13 পিস হবে না? মাছের দাম তুলনামূলকভাবে খুবই কম ধরতে গেলে। তার মানে কাস্টমার কম, তার মানে ধান কাটা লাগছে তো, এই জন্য এই অবস্থা। দাদা কি খাবে? ভালো খাবে? পদ্মা কত করে দাদা যারা বেচলেন? 260 কেজি। আচ্ছা, যে ট্যাংরা 480। বাংলাদেশের সেরা ট্যাংরা আছে। আর এটা মিক্স কত করে? 120 টাকা আজকে মানুষ গরিব মানুষ খায় দেয় আজকে। আচ্ছা, গরিব মানুষ খায় আজকে লাগাতে দিলে ইলিম লাগাতে দিছে আজকে। এপি নির্বাচন করতেছেন নাকি? না তো দামি বছর না, আজকে কিনছি পড়তাই ফেসবুকে আছে কাস্টমারের কাছে পড়তাই। এইটা এখন তাও আমি তো নির্বাচন করতেছে মনে হয়, কোথার মাছ চালাতেছে মনে হয়। লাগাতে দামে কমাইছে। হ্যাঁ দর্শক, এই দেখ কাস্টমার কেউটা কমা দেন, ওটা কমায় না। হ্যাঁ, মাছ কি করে? আপনার মাছে মির্গি ব্যারাম আছে? ওই যে মির্গি ব্যারাম আছে। এটা কি মোয়া? মোয়া কত করে?
নোয়াখালী 300 টাকা কেজি 300 আপনার ট্যাংরা 440 আর উনি চাইলে কত উনি চাইলে 480 তাহলে আপনার কম কে ভালো খান ভালো খান ভালো খান ভালো খান দেখেন কি লাগাইছে ভালো খান মজমা গ্রাম অঞ্চলে মজমা দেখেন কি মজমা করতেছে দেখেন টাকা লাগবে না টাকা ছাড়া সেবা দাও এখন লিচুর দোকানে কিন্তু মার্শাল্লাহ ভিড় লিচুগুলো লুজ বিক্রি হতেছে সব লিচু লুজ আর এই পাশে আছে একটা বস্তা দাদু কত করে 400 টাকা 400 এটা কি আমাদের দেশি না দিনাজপুরের হ্যাঁ এটা হলো নাটোরে দিনাজ 80 টাকা কোনটা এটা 280 এটা 280 এটা নাটোরের আর এটা হলো এটাও নাটোরে এটা হলো 400 টাকা 400 আর 280 300 এদিকে লুজ আছে লুজ দেখি ও ভাই কত করে কেজি 60 টাকা কেজি 160 আপনি 160 না আপনি কত 80 টাকা 90 টাকা সব কেজি আমরা একটু সবজির বাজারে যাওয়ার চেষ্টা করি আসলে সবজি কেমন দামে কয় বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি সামনে সবজির বাজার ভাই কি ব্রয়লার কত করে 220 আর সার্গলিয়ার কাটারা 350 প্রতি হাটে বসেন না কতগুলো যায় কত কেজি প্রতিদিন পটে আপনার বিক্রি হয় 50 পিস বিক্রি হয় না যে যতটুকু চাই দিয়ে দেন না ফাইন কি বলে বরবটি কত করে আটি 1 কেজি 40 আর মূলা কি খাচ্ছে মানুষ অন্য সবজি যে সস্তা মূলত খাওয়ারই কথা না আর এই যে এরা কি বলে উস্তা 30 টাকা কেজি উস্তা করল্লা কত করে তা কি শাক পালং শাক এইটাই পালং শাক জোড়া 30 আটি 15 বাহ এই সময় পালং শাক ফাইন তো চাষ কেমন হয়েছে এই গরমের মধ্যেই বাহ উপরে কিছু দিচ্ছেন ঠান্ডা মাটার জন্য নর্মাল চাষ ফাইন দাম বলে নাই বাবু কত করে ওই যে এটা কি বলে লাউ বিলেতি লাউ না কি বলে কুমুর জালি কুমুর কত করে নেবো না দাম শুনতেছি 20 টাকা 25 টাকা পিস বেগনি কত বেগনি 30 টাকা কেজি বেগুন 20 টাকা বেগুন দেখেন কি সস্তা দেখেন হ্যাঁ বাবা পটল কত করে পটল 20-25 টাকা ফাইন হ্যাঁ ফাইন দর্শক দেখেন বলেন তো দেখে উনি যে উঠাইতেছে উনি কি উঠাতেছে বলেন দেখি দেখেন প্রতিটা দোকানতে উঠাতেছে কেন বলেন সে কি জানেন বলেন কচু শাক কত করে কচু লতি 30 টাকা কতটুকু আছে ওর মধ্যে হাফ 15 আর কেজি হলো 30 টাকা দর্শক দেখছেন অবস্থা এই 5 আটি 10 টাকা তাহলে একটু তোলা পরিষ্কার খরচ দিতে হয় নাই হ্যাঁ তার উনি যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে করে দিতে হবে না গ্রাম অঞ্চলে হাটগুলো ঘুরলে বোঝা যায় যে আসলে কি কন্ডিশন দেখেন আমরা যে গ্রাম অঞ্চলের হাটগুলো ঘুরি দেখেন সবজির এত কম দাম মানে বেশি কম হয়ে গেছে এটা আসলে ঠিক না কারণ কৃষক তো বেঁচে থাকবে না বলেন হ্যাঁ কাকা মিষ্টি কুমড়া কত করে পিস 20 টাকা 30 টাকা কেজি পাও না পিস পাও
20 টাকা 30 টাকা পিস মিষ্টি কুমড়া। আমার কৃষক ভাইরা দেখেন কি কষ্ট করে বসে আছে দেখেন। ভাই কুমড়া কত করে? 20 টাকা পিস। দেখছেন অবস্থা, 20 টাকা পিস কুমড়া। হ্যাঁ, খাওয়ার লোক নাই, খাওয়ার লোক নাই, বোঝা গেছে। ভাই শসা কত করে? হ্যাঁ, 40 টাকা কেজি শসা মোকামে। মোকাম মানে দাম বেশি, আর এলাকা হইলে দাম কমে যায়। কাঁচামরিচ 40 টাকা কেজি কাঁচামরিচ। ফাইন। পেঁয়াজ আপনার কাছে নাই না? আলু কত করে? আলু ভাই আলু কত করে? কত করে? ও আপনার না। কপি কত? কপি 50 টাকা কেজি কপি। ফাইন। দেখি এবার একটু যাবো, আসলে পেঁয়াজের দামটা জানা দরকার। মোটামুটি সবাই হয়েছে। বাবাজি পেঁয়াজ কত করে? 50 টাকা কেজি পেঁয়াজ। ঢেঁড়স ঢেঁড়স আলু 20 টাকা। ফাইন। চিচিঙ্গা কত করে কেজি? 20 টাকা কেজি চিচিঙ্গা। দেখছেন? ফাইন। 15 টাকা বেচতেছেন? হ্যাঁ কাকা কত করে বেচতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি। ও ভাই লেবু কত করে কেজি? লেবু 20 টাকা কেজি লেবু। বাহ। আম কত করে? কাঁচা আম 1 কেজি 20। যা নেবেন তাই 20, ধরলেই 20। শুকার বড়ি ভাই এগুলো কত করে কেজি? হ্যাঁ 220। আর যেটা 220। তারপরে ঝাল বেশি কোনটা? আজ ওর মিক্স বলে দেয় শুনছি আমরা, ওই ইন্ডিয়ান এলসি মিক্স দেখাতে। 220 টাকা চলতেছে আজকে বাজার। 220 টাকা শুকান মরিচ গড়ে। 210 থেকে 220 না? কত করে কাকা? কত করে কেজি? দেন নিয়ে যায় খাবো, খাই কি না খাই দেন নি? ওই দেন খাই কি না খাই দেন 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 দেন। খাই না বলে কইতেছেন। কোন দাম নাই? খাই না কোন ভাষা? এইবার কোন দাম নাই? খায় না কে করবেন আপনি? কত করে কেজি? কত করে? কোন 200 চাইলো? ও নোটে বার আমার জবরের উপর। এগুলো কি জাল বেশি আপনারা? আমার জাল নাই। আপনার জাল আপনি খাইছেন? কাকি 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 কি খাইছে? কাকি খাইছে? খাইছেন নাকি আপনি? তাই কন ওই জন্য জাল তো আপনি না খেলে তো বুঝবো না, আমরা খেলে বুঝবো। খাইছেন না? কাকি খাইছে তো, কাকিরে জাল ধরছে। আরে না, ফাইন, গুড। তাহলে সেই ভিড়। ভাই কত করে আটি? হ্যাঁ 5 টাকা আটি একটা। আর আমান তাল 15 টাকা। 3টে থাকে তাই না? দেখ মারিস না মারিস না। বুঝা গো বুঝা গো বুঝা গো বুঝা গো বুঝা গো। ভিড় লাগছে হাটে। হ্যাঁ তাল আর তাল কেউ খায় না। তালের পিঠে আর খায় না, কাঁচা তাই শেষ করে দেয়। হ্যাঁ দর্শক নলকার হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।